নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব মাটন কষা। একদম শুকনো শুকনো করে মাটন কষা, যেটা আমি কড়াইতেই তৈরি করব, খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে। আর একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে এই মাটন কষা। প্রেসার কুকার ব্যবহার করব না, কড়াইতেই হবে। একদম শুকনো শুকনো ঝাল ঝাল মাটন কষা। রেসিপি ভালো লাগে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো মাংস রয়েছে। মাংসগুলো যেহেতু একটু বড় বড় করে পিস করেছি, দেখুন একটু মানে মিডিয়াম সাইজের থেকে সামান্য একটু বড় পিস করা রয়েছে। এবার মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল স্পুন। তারপরে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন। এর সাথে দেব কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথেই বেটে রেখেছি 1 টেবিল স্পুন দিলাম। টক দই দেব 2 টেবিল স্পুন। এর সাথে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো দেব 1 চা চামচ, দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লাল লঙ্কার গুঁড়োটাই এখানে দিচ্ছি, কাশ্মীরি মির্চ এখন দেব না। এবার এর মধ্যে দেব সর্ষের তেল। এখানে সর্ষের তেল আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে এবার ভালো করে এই সমস্ত কিছু দিয়ে মাংসটাকে মেখে নেব। যখন আমি মাংসটা কড়াইতে রান্না করব, প্রেসার কুকারে দেব না, তখন কিন্তু এটাকে একটু বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হবে। মোটামুটি যদি 1 থেকে 1.5 ঘন্টা রাখা যায় ভালো হয়। আর যদি হাতে অনেকটাই সময় থাকে, আগের দিন আপনারা ম্যারিনেট করে ফ্রিজে ভালো করে এয়ারটাইট করে রেখে দিলে সেই রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়। আর না হলে আপনাকে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে এইভাবে রাখতে হবে। আমি যেহেতু দিনের দিনই দেখাচ্ছি, আমি এটা কিন্তু ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা এইভাবে ফ্রিজে ঢোকানোর দরকার নেই, এইভাবেই রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর রান্নাটা করব অবশ্যই সর্ষের তেলে। এখানে প্রায় আমি 4 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম। যেহেতু মাটন কষা একটু তো তেল বেশি লাগবেই। এবার যদি আপনারা অল্প তেলে খেতে চান, অবশ্যই তেলটাকে কমিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, 2-3 টুকরো লবঙ্গ আর 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে আসে, সেই জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজ কোচানো আমি 2খানা পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি, এটা অ্যাড করে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তবে খুব লাল করে পেঁয়াজ ভাজবো না, পেঁয়াজটা বেশ স্বচ্ছ ভাব আসবে, একটু হালকা বাদামি রং আসবে, সেই পর্যায়ে অবধি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন হালকা বাদামি রং আসতে শুরু করেছে, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অবধি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা 1 টিস্পুন করে দিয়ে দিচ্ছি। আগে আমি মাংসের সাথে অ্যাড করেছি। আদা রসুন বাটা 1 টিস্পুন করে দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 3টে কাঁচা লঙ্কা আর 2টো পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, টোটাল 5টা কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেটাকে হাফ হাফ করে কিন্তু ব্যবহার করলাম। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যেহেতু আদা বাটা দেওয়া রয়েছে, চট করে তলার থেকে একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আদাতে, সেজন্য বারবারে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এবার কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তখন আমি দিয়েছিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন। ধনের গুঁড়োটা জিরের গুঁড়োটার থেকে মাংসতে একটু বেশি যায়। এবার ভালো করে এগুলোকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব, নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে। যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ এগুলোকে ভালো করে কষাতে থাকবো।
অল্প অল্প করে কষাবো, আর যদি তলার থেকে ধরে আসে 2-1 চামচ করে অল্প অল্প করে জল অ্যাড করব। তাহলে মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয় আর খুব সুন্দর কষানো হয়। দেখুন মশলা দেখলেই বুঝতে পারছেন এটা থেকে কিন্তু বেশ সুন্দর রং বেরিয়ে আসছে। এবার এর মধ্যে ফ্যাটানো দই দিয়ে দিলাম। ফ্যাটানো দই এখানে আমি 2 টেবিল চামচ দিলাম। এবার দইটা দিয়েও ভালো করে আবারও কষিয়ে নেব, যতক্ষণ না দইটা বেশ মশলার সাথে মিশে যাচ্ছে। আর দই দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে একদম কমে রেখে এটাকে কষাতে থাকবো। দেখুন দই দেওয়ার পর মশলার সাথে দইটাও বেশ ভালো করে মিশে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দিচ্ছি। ম্যারিনেট করা মাটনটা অ্যাড করে দিয়ে মাটনের সাথে আবার মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। মাটনের যে এক্সট্রা মশলাটা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে, কারণ এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা রয়েছে, সেগুলোরও যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে এটাকে কষাতে হবে। তবে আজকে যেহেতু আমি কষিয়ে কষিয়ে রান্নাটাকে করব বা সেদ্ধ করব মাংসটা, অতএব সেটার কিন্তু মানে খুব যে সময় ধরে করতে হবে তা না, অটোমেটিক ওটা কষাতে কষাতেই কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। প্রেসার কুকারে যদি দেন তাহলে কিন্তু তার আগে অবশ্যই একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দেবেন। তবে প্রেসার কুকারে রান্না করা একরকম স্বাদ হয়, আর কড়াইতে দমে চাপা দিয়ে দিয়ে হালকা আঁচে রান্না করা তার একটা অন্যরকম স্বাদ হয়। অবশ্যই জানাবেন আপনাদের কোন স্বাদটা বেশি ভালো লাগে। আমার কিন্তু বেসিক্যালি ভালো লাগে প্রেসার কুকারে যেটা দমে রান্না হয় সেটা বেশি ভালো লাগে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম। লবণ কিন্তু প্রথমেই দেবেন না, মাংস কষানোটা যখন একটু হয়ে আসবে তারপরেই লবণ অ্যাড করবেন। প্রথমেই লবণ দিয়ে দিলে অনেকটা জল বেরিয়ে যাবে, তাহলে কিন্তু মাংসটা ভালো মতো কষানো যাবে না। কিছু কিছু টিপস আমি রান্না করতে করতে দিয়ে দিই, পুরো ভিডিওটা আপনারা ভালো করে মন দিয়ে দেখুন, অবশ্যই অনেকটা উপকৃত হবেন। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম মাংসটাকে হওয়ার জন্য। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আঁচটাকে একদম লোতে রেখে রান্নাটা করতে হবে। মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর মাংস আস্তে আস্তে কিন্তু হতেও শুরু করেছে, কারণ মাংস দেখুন হাড় আস্তে আস্তে বেরোচ্ছে, মানে মাংসের থেকে হাড় ছেড়ে গেলেই বুঝবেন মাংস খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। আবারও এটাকে মিক্সড করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এইভাবে মাংসটা রান্না করতে আমার প্রায় সময় লেগেছে 30 মিনিট মতো। আঁচ কমিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করেছি। আগের দিন যদি আপনারা ম্যারিনেট করে রাখেন সেটা হয়তো আরও 5 মিনিটের মতো কম সময় লাগতে পারে। এবার দেখুন মাংসটা যখন তলার থেকে একটু ধরে ধরে আসবে অল্প অল্প জল অ্যাড করব, আর জলটা অবশ্যই কিন্তু গরম করে দিতে হবে। আমি পাশের গ্যাসে গরম জল একটু, যেটাতে মশলা ম্যারিনেট করেছিলাম মাংসটাকে, সেইখানেই জল দিয়ে অল্প অল্প করে জল গরম করে রেখেছি, সেই জলটাই অল্প অল্প করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে মাংসটা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে। কষানো মাংস কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসছে। মাংস কিন্তু আস্তে আস্তে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, মাংস থেকে হাড়গুলোও ছেড়ে এসছে। দেখুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন নল্লির পিসটা হাড়টা কিন্তু অনেকটাই ছেড়ে গেছে। এটা প্রায় আমার হয়ে এসছে। এবার আরও কিছু দেওয়ার বাকি রয়েছে, তবে আরও 2-3 মিনিটের জন্য একটু দমে রেখে দিয়েছি। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন তেলটা পুরোটাই ভেসে উঠেছে, আর মাংস তো আমি আগেই দেখালাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। তবে মাটন একটু ভালো করে সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না, তার জন্য মিনিট 5 আরও একটু বেশিক্ষণ আমি দমে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করব শাহি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, আর দেব 1 টিস্পুন ঘি, গাওয়া ঘি 1 টিস্পুন অ্যাড করে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে এটাকে আবারও আমি ভালো করে মিক্সড করে নেব। তবে এবার গ্যাস অফ করে দেবো, নাহলে ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে। এই পর্যায়েতে আমি গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ঝালঝাল কষা মাংস। এইভাবে একদিন বাড়িতে তৈরি করুন। একদম প্রায় ধরতে গেলে জল ছাড়াই, খুব একটা জলে সেদ্ধ করিনি, যেটুকু মশলা পুড়ে যাচ্ছে তাতে যেটুকু জলের প্রয়োজন সেইটুকু দিয়েছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন।
যারা নতুন দেখছেন ফেসবুক পেজ থেকেও ইউটিউব থেকেও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে। আর কেমন লাগলো কমেন্টস বক্সে সেটা জানাতে ভুলবেন না। আর আরও একটা প্রশ্ন আপনাদের জন্য বলেছি, মাটন আপনাদের কেমন লাগে খেতে? যেটা প্রেশার কুকারে রান্না করে খেতে ভালো লাগে না কড়াইতে রান্না করে খেতে বেশি ভালো লাগে? দুটোর কিন্তু দুরকম স্বাদ হয়। অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানাবেন।